ঘাটের কতক্ষণ বসে থাকবো রে ভাই, তোদের গাড়ি তো মোটে আগাচ্ছেই না। আরে ভাই ভালো না লাগলে নেমে যাও। তোরা এই পারের পদ্মার এই পারের লোক বলে তোদের কিছু বললাম না। গাবতলী বাস টার্মিনাল আসিস, কানের তালা বেটে। এই ওই ওই চিকন গলার লোকটাকে ঘাট ধরে নামাই দে। গায়ে দিবি না। নাম নাম। তোর ওয়ানলি স্বতন্ত্র নামাই দিলি, কাজটা ভালো করলি না কিন্তু, একদম কাজটা ভালো করলি না। দরকার হলে হেঁটে যাবো, তোর এই পচা গাড়িতে আমি আর জীবনে যাবো না। তোরা এক কথা বলি আরেক কথা বলিস। বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় খারাপ, আর আমি আছি BIWTC দৌলদিয়া 3 নং ফেরিঘাটে আছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমি অন্য গাড়িতে চলে যাবো, তোদের গাড়িতে যাবো না। বিশাল জ্যাম, শালারা আমরা ঘাট ধরে নামাই দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর সারা রাস্তায় রাফ অ্যান্ড টাফ গাড়ি চালাইছে। এরকম গাড়ি চালানো আমি জীবনেও বাবার জন্য আমি নিজেও চালাইনি, ওইসব আমি দেখিনি। আর কি বাজে একটা ব্যবহার ওদের। দেখো বন্ধুরা, ফেরিঘাটে প্রচণ্ড জ্যাম, প্রচুর গাড়ি এখনও কিন্তু ঘাটে দাঁড়িয়ে রয়েছে, কারণ ঈদের ছুটি শেষ। সবাই কিন্তু মোটামুটি বাড়ি ঢাকায় আসার চিন্তা ভাবনা করছে, আর তারা চিন্তা ভাবনা করছে কি অলরেডি চলে আসছে। আমাকেও তো নতুন গাড়ি, মানে আমার একটা গাড়ি খুঁজে পেয়েছিলাম, ওই যে সোহাগের গাড়ি, সেটা নতুন করতে হবে। হাতে পকেটে কোথাও টাকা নাই, আর আমি আছি স্বাগতম দৌলদিয়া ফেরিঘাটে। আর দেখতে পাচ্ছ এখানে এখন ওয়েট করতে হবে। অন্য কোনো শালার বেটার আমার কাছ থেকে টাকা নেছে, কিন্তু টাকা তো ফেরত দিল না, উল্টো করে ঘাট ধরে নামাই দিল। জম্বের খারাপ। এই জায়গায় দাঁড়ায় থাকি। আরে শালারা কি করতেছে? এত বড় লাইন দেখো, কত খারাপ। তোদের গাড়ি কি বলবো, যাই হোক, ওরা আমার গায়ে উঠাই দিতে পারে। শালা কিরা, আরে হেল্পার চালাচ্ছে তো দেখি। আরে বেড়া, আরে কি তোরা যাচ্ছিস কোথায়? আরে 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 কি হচ্ছে? হাই 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 হাই, গাড়ি নিচে পড়ে গেছে। আরে কি হলো ভাই রে ভাই? আরে এটা কি হয়ে গেল? হাই হাই হাই, আরে আরে আল্লাহ, সব যাত্রী নিয়ে গাড়ি পানিতে ফেরি থেকে পড়ে গেছে দৌলদিয়া ঘাটে। সর্বনাশ, কি ডুবে গেছে রে, ডুবে গেছে। লোকজন বাইরে, কে কোথায় আসো আসো। আরে আল্লাহ, কি একটা সর্বনাশ হয়ে গেল। ভাগ্যিস আমি নেমে গেছিলাম, আল্লাহ আমাকে বাঁচাইছে। আল্লাহ, না হলে আমিও তো মরতে হতো। শালার যে ড্রাইভার বাদ দিয়ে হেল্পার গাড়ি চালাচ্ছিল। হায় হায় হায়, কি একটা অবস্থা হয়ে গেল। বস, দৌলদিয়ার ঘাটের ঘটনাটাই তো আসলে আমার খুবই খারাপ লাগছে। আরে আমার চোখের সামনে এমন ঘটনা ঘটে গেল রে, আমি কিছুই করতে পারলাম না, শুধু দেখেই যেতে হলো রে। বস, আমরা তো আসলে ফেরিতে ছিলাম, তোমাকে দেখলাম অনেক দৌড়াদৌড়ি করছিলে। আমরা তো আর কি করতে হবে ভাই, আমার কিছু করার নাই। আমার হাত পা কাঁপছে আসছে। আমি খুব তাড়াহুড়ো করে আমার ভাঙা গাড়িটাকে নতুন করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু ফেরিঘাটে এমন দুর্ঘটনা দেখবো আমি চিন্তাও করতে পারিনি। বস, আমরা কিন্তু আমরা কিন্তু গাবতলী যাবো না, আমরা কিন্তু নবীনগর থেকে বাইরে চলে যাবো, আমাদের কিন্তু রাজশাহী যাবে। আরে আল্লাহ, তোরা সোজা যাবি না? আমি তো মনে করলাম তোরা সোজা যাবি। আমি আরো সেই মনে করে, আচ্ছা ঠিক আছে, আমার নবীনগর নামাই দিস। আচ্ছা, কিছু মনে করো না, আমাদের তো গ্রামীণ ট্রাভেলস, আমরা গাবতলীর দিকে যাবো না, আমাদের যাত্রী সব এখন রাজশাহী নিয়ে যেতে হবে। ওরে আল্লাহ রে, তোরা এখন রাজশাহী যাবি? আচ্ছা ঠিক আছে, আমি আমার ওখান থেকে কোনো গাড়ি ধরে অবশ্যই চলে যাবানি। আমার ওই নবীনগর স্মৃতিসৌধের সামনে ওই জায়গায় নামাই দিস। আচ্ছা, ঠিক আছে। আমার তো এখন আর বাসই চালাতে ইচ্ছা করছে না, এমন ঘটনা ঘটে গেল যা আসলে মানে সব কিছু চুপচাপ হয়ে গেল, এবং আসলে বদমাইশ খারাপ কিছু হেল্পারের জন্য আজকে এত বড় দুর্ঘটনা ঘটলো। আমার সামনে নামাই দিলি এবারে ভাই, তোরা তোদের কাজে চলে যা, তোদের আর ডিস্টার্ব করবো না রে ভাই। আমার মনটা আজকে খুবই খারাপ, কিন্তু আমার তো কাজ করতে হবে। মন খারাপ করে থাকলে তো হবে না, আমাকে তো আমার গাড়িটাকে ঠিকই নতুন করতে হবে। এই জায়গায় নামাই দে, চাপাচাপি করে নামাই দে, এই জায়গায় নামাই দে, নবীনগরের এই জায়গায়। দরজা খুলে দে, আমি নেমে যাই রে ভাই, নেমে যাই। সাবধানে বাস চালাস, আর এইরকম কিছু পাজি হেল্পারদের দিয়ে আর বাস চালাস না। না, আমি কখনো হেল্পার দিয়ে চালাই না। এটা মাথায় রাখি, সব হেল্পারদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত। আমি তো কখনো গাড়ি চালাই না, আমি তো গাড়ি চালাতে পারিও না। তোর গাড়ি চালাতে শেখার দরকারও নাই। হারু যা, সাবধানে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে যাস। বন্ধুরা দেখতে পাচ্ছ, আরিচা ঘাট থেকে এই গ্রামীণ ট্রাভেলস করে আসলাম। ওরা গাবতলীর দিকে যাবে না, আর কিছু দূরে আমার গাড়িটা রয়েছে, ওরা আমার এখানে নামাই দিয়ে চলে গেল, দেখতেই পাচ্ছ। যাই হোক, এখন এই যে আমি স্মৃতিসৌধের সামনে আছি, আর আমার বাসটা আরেও সামনে দেখি কোনো গাড়ি নেই কিনা। ভাই সৌদি নিয়ে যা ভাই, কি যে এক জ্বালায় পড়েছি, সব গাড়ি এখন মোটে নিতেই যায় না। আর কিছু দূর গেলে আমার গাড়িটা রয়েছে, আমার গাড়িটা
ওইখান থেকে আসলে মোটামুটি ওখান থেকে নেমে মানে গাড়িটাকে নিয়ে আমি নতুন করতে যেতে পারি। আর ভালো লাগছে না, স্মৃতিসৌধতে আজকে দেখি ভালোই লোক হয়েছে, অনেক লোকজন। ট্রাক ভাই নিয়ে যাও নিয়ে যাও। আরে বেটারে নেয় না, কি যে করবে, নিয়ে যাও। আরে ভাই নিয়ে যাও। ও মা, ও তো ওই দিক যাচ্ছে। তাই এই পাশে দাঁড়াই দেই, কোনো সদয়বান ব্যক্তি যদি আমাকে একটু নিয়ে যায় আর ভালো লাগে না। এই কমিউনিটিতে কত পাশে ট্রাক ভাই, হাতে ধরি পায়ে ধরি ভাই, নিয়ে যা নিয়ে যা ভাই নিয়ে যা। ও ভাই সর। কি এরা মনে, ও মা, ও তো ওইদিকেই যাচ্ছে, ওই দিক তো আসলে ওর দোষটা আমার। সিএনজি নিয়ে যা, শালার বাচ্চা শালারা। ভাই নিয়ে যা। ও মা, কি অবস্থা! আমার মনে হচ্ছে আমাকে আমারও সেই প্লাস্টিকের বন্দুকটা বের করতে হবে। প্লাস্টিকের বন্দুক বের করে ছিনতাই করার মতো করে ট্রাক আটকাতে হবে। আরে সামনে তো পুলিশ আছে, দেখবে না পুলিশ? আরে বিদির বীজ আমি কত দিয়েছি, আছি বলে কত দিয়েছি। আজকে আর কোনো মালামাল নিয়ে কোথাও দূরে যাওয়ার লাগবে না, গাড়িটা একদমই ফাঁকা আছে। গাড়িটা নিয়ে গান গেতে গেতে মনে শুকিয়ে যায়। এত বড় ট্রাক নিয়ে আজকে আস্তে আস্তে চালিয়ে যাবো। কখন থেকে দাঁড়িয়ে আছি, প্লাস্টিকের বন্দুকটা বের করেছি, আবার আশেপাশের লোকজন কেউ যেন না দেখে। হ্যাঁ, দাঁড়িয়ে আছে কোন দিকে? প্রাইভেট বালিশটা নিয়ে যা। আরে একটা ট্রাক আসতেছে, ইন্ডিয়ান ট্রাক। আরে এটা কি সেই ট্রাকটা কি? দাঁড়া, এই শালারে বলদ বানাবো। আসো বাবা আসো। বিদির বীজ দাঁড়া। দিনে মানে ট্রাক ছিনতাই, পুলিশের সামনে ট্রাক ছিনতাই করবো। ওরে ভাই কি? দরজা খোল, তাহলে গুলি করলাম। এই যে দরজা খুলে দিচ্ছি। দরজা খোল, গুলি করে দিলাম। আরে তুমি ভাই আমারও। তুই সেদিন পালিয়ে গিয়েছিলি কেন? গাড়ি চালা, থামিস না। আরে আমি তো সেদিন তোমাকে উপকার করেছিলাম। উপকার করেছিলি, কিন্তু তুই আমার সাথে দাঁড়াসনি কিসের জন্য বল? আমার জন্য দাঁড়াসনি কেন? আমি যখন উপরে উঠে দেখলাম তুই গাড়ি নিয়ে পালাইছিস, তোরে আমি তন্ন করে খুঁজেছি। আরে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও ভাই, আমাকে মাফ করে দাও। এই ওয়ানাল্লি স্বতন্ত্র হাতে কোনো মাপ বলে ক্ষমা বলে কিছু নাই। তাহলে আমার এখন কি করতে হবে? তোর ট্রাক আমি ছিনতাই করবো, তোর ট্রাক ছিনতাই করে বাজারে বিক্রি করে দেবো। আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তোকে মাফ করে দিলাম। তুই আমার আর কিছু দূর নিয়ে একটু নামাই দে ভাই, আমি তোর সাথে মজা করছিলাম। আরে ভাই তুমি আগের দিনও আমার সাথে মজা করেছিলে, বাস ওই থেকে লাভ দিয়েছিলে ব্রিজ থেকে, আর আজকে তুমি একদম ডাইরেক্ট বন্দুক নিয়ে চিন্তাই করতে বসলে। একদম কথা কষ্ট ভাই, এটা খেলনা বন্ধু, খেলনা। আচ্ছা ঠিক আছে, তোমাকে নামাই দিচ্ছি সামনে। আর একটু সামনে নামাই দে ভাই, আর একটু। আমি বললে নামাই দিস, ভয় পার কিছু নেই। ওয়ানলি কামড় কখনো ক্ষতি করেনি, তোরও ক্ষতি করবে না। ও ধন্যবাদ। আজকে আমার কোনো টিপ নেই, তো সেদিনে গাড়ি নিয়ে গাবতলি যাচ্ছিলাম, কালকে আমার টিপ আছে। ওকে ঠিক আছে, ভালো কথা। তুই আমাকে আস্তে করে সামনে নামাই দিবি। কখন থেকে বলছি ভাই সামনে নামাই দেবো। ওরে ভাই, সামনে বাম দিকে নামাই, ওই সামনে বাম দিকে নামাই দে, অনেক লোকজন হাঁটতেছে, ওই জায়গায় নামাই দিবি। ও যে ভাই আপনার পরিচয়টা? সেদিন বললাম না আমি ওয়ালে শয়তান করো। এইসব ট্রাক স্ট্যান্ডে বর্তমানে অনেক উল্টো পাল্টা লোক এসে আমাকে কেউ চিনতে পারছে না। গুড বয়, আমাকে এখানে নামিয়ে দাও। হ্যাঁ, একটু চাপে রাখো। এই যে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দরজা খুলে দাও। গুড, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকিস ভাই। এই যে আমার কার্ড, দরকার হলে আমাকে সাথে যোগাযোগ করিস। আচ্ছা ঠিক আছে। যা ভাই, সাবধানে চালাই যা ভাই। তোর সাথে ভাই একটু মজা করলাম। যা ভাই, যা, টেনশন করবি না। যাই হোক, বামে দিয়ে ট্রাকে উঠে বাবা, পয়সাকার ট্রাকে। হ্যাঁ হয় না বাবা, ইন্ডিয়ান ট্রাক দেখলেই বোঝা যাচ্ছে ভাই। দরকার হলে আমার এই প্লাস্টিক বন্দুক দিয়ে এখন ছিনতাই করার মতোই অবস্থা আছে। তো বন্ধুরা, আমার বাসটা এখানে আছে, বাসটা আনতে যাবো এখন আমি এই ভিতরেই। বন্ধুরা, বাসটা নিয়ে তারপরে আমি এখন ডাইরেক্ট চলে যাবো গাবতলিতে। এই বাস নিতে আসতে আজকে কত বড় দুর্ঘটনা ঘটে গেল। এই দুর্ঘটনায় ভাই আমারও প্রাণ যাও। তো আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি বাঁচিয়েছো আমাকে ভাই। রে ভাই, কত লোকের যে কি অবস্থা। আরে বাসটা কোন পাশে রাখছিলাম? মনে হয় এই পাশেই রাখছিলাম।
এই পাশ থেকে নিয়ে আসি। এই নিশ্চয় ঝন্টুকে বলেছিলাম গাড়িটাকে এখানে রাখতে, শালা মনে হয় সরাইছে। এই হেল্পারের দলের কারণে আজকে এইসব বড় বড় দুর্ঘটনা ঘটে। শালা ঝন্টুর বাচ্চা যে গাড়িটা কোন জায়গায় রাখিছে বুঝতে পারতেছি না। শালা মোবাইলটাও বন্ধ করে রাখিছে। এই জায়গায় রাখার কথা ওর নিশ্চয় চালাই পাশে নিচ্ছে, মানে কি বলবো। ওই যে আমার সোহাগের গাড়ি। হে ঝন্টু, তুই গাড়িটা এই জায়গায় আনছিস কিসের জন্যই? ওস্তাদ আমি একটু প্র্যাকটিস করছিলাম। তোর কোনো প্র্যাকটিস করার দরকার নেই। কোনো হেল্পার নতুন আনেছে, এখন আর বাসে স্টারিং করতে পারবে না। সুতরাং তুই এখানে আনেছিস, তোকে লাথি মারে আমি এখন বের করে দেবো। না, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ওকে ওকে, দরজা খোল, দরজা খোল। মাথা গরম আছে। খবর দেখেছিস সেদিন বড় ভাই? সব দেখেছি, ওখানে আমিও ছিলাম ওই গাড়িতে, কিন্তু আমি মানে কি বলবো, আমি বেঁচে গেছি। ওরে কি ভয়ঙ্কর দুর্ঘটনা! তোদের মতো হেল্পারের জন্য এরকম ভয়ঙ্কর দুর্ঘটনা। না না, চলো চলো ভাই, তুমি আমার সাথে রোদ দেখেও না। আমি তোর সাথে রাখতে, তুই ওইখান থেকে গাড়ি কেন এই জায়গায় নিয়ে আসিস? একদম কানের তলা ফাটা দেবো, লাথি মেরে বের করে দেবো একেবারে। আমার সাথে থাকতে হলে ভদ্রলোকের মতো করে থাকতে হবে। যাই হোক বন্ধুরা, আমি আমার গাড়িতে উঠে পড়লাম। আমার গাড়ি এখন নতুন হওয়ার জন্য সম্পূর্ণ রেডি, আসে এই জন্য গাড়িটাকে নিয়ে যাচ্ছি আমি একেবারে। আস্তে 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 যাই 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 যাই। ও ভাই দাও, পুলিশ 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 দেখে আমার লাভ নাই। ওস্তাদ আস্তে আস্তে। এ সুপকার, আস্তে আস্তে করতে হবে না। আর ভাল লাগতেছে না, কোন জায়গায় যে আজকে গাড়িটা নতুন করবো বুঝতেই পারতেছি না। এ শালা, এ কারা কারা গাড়ি চালায়? এ কি আমার মুসকি মুসকি দিয়ে এমন ভাবে গাড়ি চালায় চলে গেল যেন গাড়ি চালাতে মনে আমি পারি না। ওই একমাত্র গাড়ি চালাতে পারে। ওরে কি করা উচিত? ওরে কানের তলায় তলায় দেওয়া উচিত। এমনি মেজাজ মেজাজ গরম, তারপরেও সে আমার মাথাটা খারাপ করে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি মোটামুটি চলে আসছি। তেলের খুব সংকট দেখা দিচ্ছে, যে কারণে তেলের পাম্পগুলো সব তেল দেওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। আমার গাড়ি নতুন করতে হবে, এটা হচ্ছে কথা। আমি এই পাম্পে চলে আসছি আজকে, এখান থেকে আমি গাড়ি নতুন করবো। পাম্পটার নাম কি আগে একটু দেখে নিই। এখানে কেউ নাই, সহজে তেল দিচ্ছে না বলে আটকায় দিয়ে রাখছে। দেখো বাস একটা লাইনে দাঁড়ায় রয়েছে। এটা হচ্ছে অনলাইন ফিলিং স্টেশন। অনলাইন ফিলিং স্টেশনে কোনো তেল দেওয়া হচ্ছে না। আরো ভাই, কোথায় নেবো গাড়ি? আরে গাড়িটা ওই পাশে দিয়ে দাও, 2 ঘন্টা পরে আমার সাথে যোগাযোগ করো। ওকে ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে তেলের জন্য গাড়ি হাহাকার করছে। ভাই কিছু করার নাই, যে গ্রিন লাইন একটা গাড়ি নতুন করা হয়েছে, এবার আমার গাড়িটা ঢুকানো হবে। এটা নতুন, মোটামুটি ভালোই, খারাপ না। এই যে গ্যারেজ বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে গ্যারেজ, গ্যারেজে অলরেডি দুটো গাড়ি রাখা রয়েছে। এখন গাড়ি আমাদেরকে ভিতরে ঢুকাতে হবে। হ্যাঁ ওস্তাদ যাও যাও যাও। কথা কোস না, তোদের মতো হেল্পারের জন্য আজকাল বড় বড় দুর্ঘটনাগুলো এইভাবেই ঘটে। এই যে এসে গেছি, আর টেনশন নাই, গাড়ি উঠিয়ে দেবো একেবারে। গাড়ি নতুন হবে 2 ঘন্টার পরে, অলরেডি 2টো গাড়ির কাজ চলতেছে। আমার গাড়িটা ওই জায়গায় উঠাই দিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমি গাড়ি কিন্তু উঠাই দিচ্ছি। সোহাগের সেই ভাঙড়ি, যে ভাঙড়ি গাড়ি কিন্তু তোমরা ভালো করে জানো, আমি কয়েকদিন আগে পেয়েছিলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। সেই ভাঙড়ি গাড়িটা এই জায়গায় রেখে গেলাম। তারপর এখন আমি এখান থেকে নেমে যাব। তো বন্ধুরা 2 ঘন্টা পরে তোমার সাথে আমাদের দেখা হচ্ছে। দেখি গাড়িটা কেমন নতুন করতে পারে। 2 ঘন্টা আমি একটু আশপাশ থেকে ঘুরে আসি। আমার মনটা আজকে খুবই খারাপ। মনটা তো খারাপই হওয়ার কথা, তোমরা ভালো করে জানো। কি একটা ঘটনা ঘটে গেল দৌলদিয়া ঘাটে। এতক্ষণ কত গাড়ি আসলো গেল, কোনোটা গাড়ি সিএনজি করে না। সব তেল দরকার, তেল তেল ভাই, তেল নাই। তেলের পাম্পে বন্ধ, অনলাইন তেলের পাম্প। ওস্তাদ তোমার গাড়ি হয়ে গিয়েছে। আসতেছে বাবা, 2 ঘন্টাও লাগলো না, 1 ঘন্টার মধ্যে আবার গাড়ি নতুন করে ফেললো। ভাই এটা নতুন একটা ডিপো করছে, মানে নতুন একটা গ্যারেজ করেছে, এদের কাছে গাড়িটা আনলাম। দেখি গাড়ির কাজ কেমন করেছে। মোটামুটি মনে হচ্ছে ভালোই করেছে, দেখি তো। ওই যে তোমার গাড়ি। ও মাই গড, আমার গাড়ি! আরে সর্বনাশ! এ ভাই রে ভাই, কালারটা লাল করা গেল না। না না, এটা এখন নতুন ডিজাইন। ওকে ওকে ওকে, ঠিক আছে ভাই। গাড়িটাকে মোটামুটি ব্র্যান্ড নিউ করা হয়েছে, ফুলফিল ব্র্যান্ড নিউ করা হয়নি, রং টং করে চেষ্টা করা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, চেষ্টা করে যতদূর সম্ভব গাড়িটাকে নতুন করা হয়েছে। কিন্তু আমি বুঝলাম না হেল্পার, তুই ব্রেক না ধরে গাড়ি কোথায় দিয়ে যাচ্ছিস? ও ভুলে গিয়েছিলাম সেদের বড় ভাই। তোর কানের তলা ফাটা দেবো।
তোর কানের তলা ফাটে দেবো, তুই স্টারিং এ পাইছিস আবার। দরজা খোল, দরজা খোল, একটা লাথি মেরে বের করে দেবো। আচ্ছা ঠিক আছে, একটু ওয়ান টাচ দিয়ে আসে গাড়ি দিয়ে। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ গাড়িটাকে মোটামুটি নতুন করে দেওয়া হয়েছে। গাড়িটা খুব ভালো হয়েছে। কেমন লাগতেছে গাড়িটা, আর কত টাকায় বিক্রি করবো গাড়িটা অবশ্যই কমেন্টস করে বললো। সোহাগের ভাঙড়ি এদিকে নতুন গাড়ি বানানো হয়েছে। তো বন্ধুরা, যতই ভালো লাগুক না কেন, সব থেকে দুঃখ লাগছে আজকে দৌলতদিয়াঘাটে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এই ঘটনা আসলে মানে কোনোভাবে আমি মানতে পারছি না, চোখের সামনে এরকম ভয়ঙ্কর ঘটনা। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর এই শয়তান হেল্পারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এইসব হেল্পারদের যেন কোনোভাবে এই গাড়িতে হাতে না দেয়। অরিজিনাল ড্রাইভার যেন গাড়ি চালায় আগে চেক করে নিতে হবে। কোনো হেল্পারের জায়গায় ড্রাইভারের জায়গায় থাকবে, এটা মানতে হবে। আর ওই হেল্পারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এতগুলো লোকের প্রাণ নিয়ে খেললো সে। খাটে কেন এইভাবে গাড়ি স্টারিং বিলে কন্ট্রোল না করতে পেরে গাড়ি করে দিল। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, আল্লাহ হাফেজ। সবাইকে ভালো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। এই গাড়িটা ভালো করে টেস্ট দিতে হবে, তা না হলে বুঝে যাবে না গাড়ির কন্ডিশনটা কি।